আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। আমি এমডি ফয়জুল্লাহ মঞ্জু। আমার এই ফেসবুক প্রোফাইলে আপনাদেরকে নিয়ে আসছি আজকে আমাদের ঢাকা লালবাগের ঐতিহ্যবাহী ফুটবল খেলার মাঠ, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস ফুটবল খেলার মাঠ। প্রতি বছরের ন্যায় এবারও আজ 30/5/2025 তারিখ কোরবানি পশুর হাট মোটামুটি জমার প্রস্তুতি পর্বে চলমান। এই যে লোকজন যারা গরু নিয়ে আসছে তারা বাঁশ নির্মাণ কিংবা গরু এনে যেখানে বাঁধবে সেই প্রাচীর তৈরির কাজে ব্যস্ত। মোটামুটি বেশ কিছু গরু এসেছে, দেখতে পাচ্ছেন ট্রাকে করে গরুগুলো আসার পর সেগুলো ধীরে সুস্থে নামানো হচ্ছে। এর মধ্যে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে সবাই যারা গরু আনছে কিংবা গরু ব্যাপারীরা, গরু ব্যবসায়ীরা, গরু সহ মানে সব ভিজে একাকার। মাঠ মোটামুটি একেবারে কাদায় পরিপূর্ণ। খুব একটা বেশি এখন আসে নাই। আমাদের মোহাম্মদুল্লাহ ভাইয়া মাঠে আসছি গরু দেখার জন্য, দেখতে থাকুন। থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দেশের দক্ষিণ অঞ্চলে উপকূলীয় দ্বীপ অঞ্চল সমূহে নিম্ন সতর্কতা চলছে, সংকেত চলছে, যে কারণে বৃষ্টির প্রভাবটা একটু বেশি। তো বেশ সুন্দর, নাদুস নাদুস, ভালো দেখার মতো উল্লেখযোগ্য কিছু গরু এসেছে। আমি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে থাকুন, আমার সাথে পাশে থাকুন। অজস্র বাঁশ পুরো মাঠ জুড়ে গাড়ানো হয়েছে। এখনো মোটামুটি প্রস্তুতি কিছু বাকি রয়েছে। উপরে তেরপাল হবে, পলিথিন হবে, যেহেতু বর্ষাকাল। তবে গরুর ব্যাপারীরা ইতিমধ্যে কিন্তু নেই মাঠে। গরুগুলো সারিবদ্ধভাবে যতগুলো এসেছে দাঁড়িয়ে রয়েছে, আর পুরো মাঠ ফাঁকা। মোটামুটি কিছু উৎসুক দর্শক রয়েছে। এখানে একটি ফার্মের বিজ্ঞাপন রয়েছে, কানন অ্যাগ্রো ফার্ম। এই যে আমাদের রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ফুটবল খেলার ক্লাব, ঐতিহ্যবাহী পুরান ঢাকার প্রাচীনতম। এখানে দেখতে পাচ্ছেন একটি সুন্দর ধবধবে সাদা গরু, বেশ মায়াবী তার চেহারা। আসলে প্রাণী জগতের মধ্যে বেশ একটা আকর্ষণীয় এবং ভালোবাসার কি বলে, যাকে কোরবানির জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। মানুষ অধিক সংখ্যক গরুই কোরবানি দেয়, যেহেতু এটি 7টি নামে দেওয়ার সুযোগ রয়েছে। তো যারা গরু নিয়ে আসছেন তারা মোটামুটি এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাঁশগুলো গাড়ানোর চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন মোটামুটি দা সাবাল হাতে সবাই বাঁশ গাড়ছে, কাটছে, কেউ যে যার যার মতো সুবিধা করে গাছগুলো প্রতিস্থাপন করার চেষ্টা করছে। তো এই ঐতিহ্যবাহী রহমতগঞ্জ ফুটবল খেলার মাঠে প্রতি বছরের ন্যায় এবারও কোরবানির হাট বেশ জমে উঠবে বলে আশা করা হচ্ছে। মাঠ ছেড়ে তার বাহিরে রাস্তাঘাটগুলো একেবারে গরু বাজারে সয়লাভ হয়ে যায়। ছোট ছোট বাচ্চারা গরুকে আদর যত্ন করছে, এটাও এক ধরনের ভালোবাসার বহিঃপ্রকাশ। গরুও তা আনন্দে গ্রহণ করছে। উৎসুক জনতার ভিড়। এই যে এখানে তেরপাল টাঙানো হয়েছে গরুদের যারা যেন না ভিজে। আর যারা গরু এনেছে, গরুর ব্যাপারী গোয়ালেরা, তারাও এই তেরপালের নিচে আশ্রয় নিয়েছে বৃষ্টি থেকে যাতে না ভিজে। মোটামুটি সবারই তো একটা কি বলবো, মন বলে কিছু রয়েছে। আমি ভিজবো, গরু ভিজবে, এটা তো হয় না। দেখতে থাকুন, সাথে থাকুন রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস ফুটবল খেলার মাঠ থেকে। মোটামুটি ভালো কিছু। এই যে শুধু একটি গরু দেখতে পেয়েছি, সাদা গরুটা 3 লক্ষ টাকা দাম চেয়েছে, যা জানতে পারলাম। আর মোটামুটি সবাই আসছে পরিশ্রান্ত, ক্লান্ত, একটু রেস্ট নিচ্ছে। ঠায় দাঁড়িয়ে রয়েছে গরু শুধু মাঠের মাঝখানে, খুব একটা নেই, মাঠ একেবারে ফাঁকা। তবে আশা করা যাচ্ছে 2-1 দিনের মধ্যে গরুতে মাঠ জমজমাট হয়ে উঠবে। আশেপাশের সবাই আসবে প্রতি বছরের ন্যায় এবারও সকলে আসবে এখানে, গরু দেখবে, পছন্দ করবে। কেউ উৎসাহ উদ্দীপনার সহিত আসবে দেখার জন্য, আর কেউ আসবে কোরবানির গরু কেনার জন্য। এই যে একজন গরুর ব্যাপারী, তিনি বিশ্রাম নিচ্ছেন বস্তার উপরে শুয়ে। এই গরুটি বেশ সুন্দর এবং মায়াবী লাগছে, পছন্দনীয় সহিত, যদিও এটি গাই গরু।
বেশ সুন্দর দেখার মতো কিছু গরু এখানে দেখা যাচ্ছে। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি কর্তৃক আয়োজিত 2025 কোরবানি গরুর হাট রহমতগঞ্জ ফুটবল খেলার মাঠ থেকে। সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আসবেন সকলে, দেখবেন, কোরবানির জন্য গরু ক্রয় করবেন ইনশাআল্লাহ, এই প্রত্যাশা রইল। সাথে থাকবেন। খামাকা অযথা বিস্তেছে রেডি। হ্যাঁ রহমতগঞ্জ ফুটবল খেলার মাঠ, এখানে গরু হাট বসেছে, বিরাট হাট। আপনারা যা যা কিনবেন গরু এই রহমতগঞ্জ থেকে গরু কিনতে আসবেন। তবে প্রচুর বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে। রেডি। ঢাকা শহরের সবচেয়ে ঐতিহ্যবাহী প্রাচীনতম রহমতগঞ্জ ফুটবল খেলার মাঠ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি কর্তৃক আয়োজিত। প্রতি বছরের ন্যায় এবারও 2025 কোরবানির বিশাল গরুর হাট বসেছে। তবে এখনো যথেষ্ট ফাঁকা, যেহেতু সময় রয়েছে।